শরতের শুরুতে যখন শিশির পড়া শুরু হয়, যখন আকাশে সাদা মেঘের ভেলা চেপে আমাদের কাছে আগমনী বার্তা পৌঁছে যায় এবং ভোরের বাতাসে আগমনীর সুর বাজে, বাজলো তোমার আলোর বেনু, এই গানের মূর্ছনায় বাঙালির হৃদয় জেগে ওঠে আমাদের শারদোৎসবের জন্য। সেই মুহূর্তে আমাদের হৃদয় যেমন নেচে ওঠে, মনও নেচে ওঠে, আনন্দে উদ্বেলিত হয়। কখন আমরা নতুন জামা কাপড় পরে আমরা পুজোর মণ্ডপে যাব, বন্ধুদের সঙ্গে হাত ধরাধরি করে নাচবো, খেলবো, গাইবো, নাগরদোলায় ঘুরপাক খাবো, আর তালপাতার বাঁশিতে ফু দিয়ে আমরা মেলার মজা উপভোগ করব। সেই ভাবনা, সেই স্মৃতি আমাদের মনের মধ্যে জেগে ওঠে এবং সেই স্মৃতিকে জাগরিত করে তুলতে আমাদের সামনে আসনপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রথম নিবেদন আজ বাজে মনো মাঝে, নৃত্যানুষ্ঠান আজ বাজে মনো মাঝে, পরিবেশনায় আসনপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তে আপনাদের একটুখানি হাততালি ওদেরকে উৎসাহিত করবে, ওদেরকে আনন্দ দান করবে। কারণ একটা শিল্পী চায় উৎসাহ, এবং সেই উৎসাহ দিতে পারেন আপনারা। তাই আপনারা তাদের পাশে থাকবেন, করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন, তবে তাদের রাত বাড়ছে, কিন্তু অনুষ্ঠান তো হবে। পুজোর বাজার, এখন রাত বলে আমাদের কিছু নেই, এই রাতেই আমাদের অনুষ্ঠান করতে হবে। শুরু হচ্ছে নৃত্যানুষ্ঠান। জয়ং দেহি মা বলং দেহি মা রূপং দেহি মা যশ দেহি মা। আজ বাজে মনো মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আজ বাজে মনো মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুখরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান, তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মনো মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান। ও শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। নীলাকাশে তুমি জাগো, মধুভাসে তুমি জাগো, দশ প্রহরণ ধরে জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো। আজ বাজে মনো মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুখরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান,
জাগো তুমি জাগো, মায়ার বিনাশ পরে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আরে সুন্দর উপস্থাপনা আমরা দেখলাম আসনপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা। এবার একটি কোরাস সঙ্গীত পরিবেশন করবে সৃজা, পৌলমী, গার্গী, সঞ্চিতা, সুমনা, রোহিত, অদৃশ, দেবজিৎ এবং শ্রীময়। তোমরা তাড়াতাড়ি মঞ্চে চলে এসো, একদম লেট করবে না, ঘোষণার সাথে সাথে তোমরা মঞ্চে আসবে। কোরাস সঙ্গীত পরিবেশন করার জন্য একদম ফুটফুটে কচি কিচলয়রা তারা মঞ্চে চলে এসেছে। হ্যালো হ্যালো হ্যালো। আমাকে দেখা ছুটে
কচি কাঁচাদের দ্বারা একটা মনোজ্ঞ উপস্থাপনা আমরা দেখলাম। ছোট্ট ছেলেদের ছুটে চলার আনন্দের গান, এরপরে একটি নৃত্য, সেই শরতের বিখ্যাত গান, যে গানটা আমরা একটু আগে শুনলাম তারই নৃত্যায়ন। বাজলো তোমার আলোর বেনু। স্বর্ণালী, সৃজিতা, পূর্ণিমা, অন্বেষা, সম্প্রীতি, মঞ্চে চলে এসো। জীবন মম
একটু মনজ্ঞ উপস্থাপনা বাজলো তোমার আলোর বেনু, উপস্থাপনায় আসনপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। এরপরে আবৃত্তি সোম মণ্ডল, প্রস্তুত থাকবে সঙ্গীতের জন্য অদৃশ মাইতি। আবৃত্তি সোম মণ্ডল। নমস্কার, আমার নাম সোম মণ্ডল। আমি একটি ছড়া বলে শোনাচ্ছি। আসছে পুজো, আসছে পুজো, আসছে পুজো, যাব না বেশি দূর। দীঘা যাব, কাঁথি যাব, যাব মেদিনীপুর। মেদিনীপুরে গিয়ে দেখি বড় বড় পুজো। প্যান্ডেলেতে বসে আছে মা দশক পূজা। ঢাক বাজছে, ঢোল বাজছে, উঠছে ধনুর গন্ধ। খুশিতে মন ভরেছে আমার, এক মাস স্কুল বন্ধ। নমস্কার। মাইক্রোফোনটা। এরপরে সঙ্গীত পরিবেশন করবে অদৃশ মাইতি, সঙ্গে তবলায় মাননীয় সুভাষ জানা। তবলায় সুভাষ জানা, সঙ্গীত পরিবেশন করবে অদৃশ মাইতি। হারমোনিয়ামে আরেকটা মাইক্রোফোন দাও, হারমোনিয়ামের জন্য এসে দাও। সঙ্গীত অদৃশ মাইতি। আজ মহাষষ্ঠী, মহাষষ্ঠীর পুণ্য লগ্নে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান দীঘা সার্বজনীন দুর্গাপূজা ও লক্ষ্মী পূজা কমিটির আয়োজনে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের চলছে। এখন অনুষ্ঠান পরিবেশন করছেন আসনপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। শিক্ষক মহাশয়দের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় এই অনুষ্ঠান চলছে। আমরা আমাদের কমিটির পক্ষ থেকে তাদেরকে হার্দিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। হ্যালো 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 হ্যালো। লজ্জা
জননী গোলহ তুলে বুকে শান্তনু বাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে 300 কোটি নর নারী গো ভারত শ্মশান করো পূর্ণ পুন কোকিল কুজিত কুঞ্জে সহিংসা দেশ করি চূর্ণ করো দূরিত ভারত লজ্জা দূরিত করি পাপ পুঞ্জে তপ ভুঞ্জে পুন বিমল করো ভারত পুণ্যে জননী গোলহ তুলে বুকে শান্তনু বাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে 300 কোটি নর নারী গো উঠো গো ভারত লক্ষ্মী উঠো আজি জগত জন উজ্জ্বল। হ্যালো, সঙ্গীত পরিবেশন করলো অদৃশ মাইতি। এরপরে চলে যাব আমরা নৃত্যের অনুষ্ঠানে। আসনপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের পরবর্তী নৃত্য আয় বৃষ্টির ঝেঁপে। যদিও আমরা চাই না পুজোর মধ্যে বৃষ্টি আসুক, তুমি কয়েকদিন ধরে প্রকৃতি যেভাবে তাণ্ডব চালাচ্ছিল তাই শিশুদের মনে হয়েছে যে বৃষ্টি ঝেঁপে ঝেঁপে আসুক, কিন্তু আমরা মায়ের কাছে আজকে প্রার্থনা করব, না না, বৃষ্টি আমরা চাই না, পুজোটা নির্বিঘ্নে কাটুক, রোদ ঝলমল আকাশ হাসুক এবং আমরাও আনন্দে মেতে উঠি। মায়ের কাছে আমাদের এই প্রার্থনা। এখন নৃত্য আয় বৃষ্টি ঝেঁপে। সেখানে কটা প্যাকেট আছে দেখতো, 3টা না 6টা না? আয় বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে ধান গেল গড়াগড়ি বৃষ্টি এলো তাড়াতাড়ি আয় বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে ধান গেল গড়াগড়ি বৃষ্টি এলো তাড়াতাড়ি ওহি আন্ধারে মেঘ ডাকিল মন ময়ূরী নাচিল ওহি আন্ধারে মেঘ ডাকিল মন ময়ূরী নাচিল আহের কাল বৃষ্টি ভিজি চল হো চল রে ঝমঝমা ঝম বৃষ্টি ভিজি চল হো কালা রে ঝমঝমা ঝম বৃষ্টি ভিজি চল আয় বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে ধান গেল গড়াগড়ি বৃষ্টি এলো তাড়াতাড়ি কচু পাতা দিয়া রে মাথা ঢাকা নিয়া রে এমনে এক জবু যমুনা ওই পিছল পিছল পথেতে হাতখানি তোর হাতেতে চল যাই চল কদম তলে চল হো চল রে ঝমঝমা ঝম বৃষ্টি ভিজি চল হো কালা রে ঝমঝমা ঝম বৃষ্টি ভিজি চল আয় বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে ধান গেল গড়াগড়ি বৃষ্টি এলো তাড়াতাড়ি
বাদল দিনে রে কালা কোথা গেলি রে ফিরতে আগুন গেল বাড়িয়ার ওই অঙ্গ ভিজে চলে রে আগুন চলে মরমে তোকে বাবার কথাই করি চল ও চল রে ঝমঝমাঝম বৃষ্টি ভিজি চল ও কালা রে ঝমঝমাঝম বৃষ্টি ভিজি চল আয় বৃষ্টি ঝেঁপে নাচটা দেখলাম, কিন্তু আমরা মনে প্রাণে কেউ চাই না যে বৃষ্টি ঝেঁপে আসুক, রোদ উঠুক, পুজোতে আমরা আনন্দে কাটাই, মায়ের কাছে আমরা এই প্রার্থনা। এরপর আবৃত্তি অনুলীন, মঞ্চে চলে এসো। আবৃত্তি অনুলীন প্রস্তুত থাকবে নৃত্যের জন্য স্বর্ণালী জানা। কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা কবিতা বর্ষা করে আগমনী। বর্ষা করে যাব যাব শীত এখনো দূর, এরই মধ্যে মিছে কিন্তু হয়েছে রোদ্দুর। মেঘগুলো সব দূর আকাশে পারছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি উড়ে যাবে অন্য কোথাও খুঁজতে। থেকে থেকে তাই কি শুনিয়ে বুক কাঁপানোর ডাক, হাঁকটা যতই হোক না জবর মধ্যে ফাঁকির ফাঁক। আকাশ বাতাস আনমো না আজ শুনে এ কোন ধ্বনি, চিরনতুন হয়ে অচিন এ কার আগমনী। নমস্কার। সুন্দর আবৃত্তি করো অনুলীন। এরপরে নৃত্য স্বর্ণালী জানা। স্বর্ণালী জানা চলে এসো নৃত্য পরিবেশনের জন্য। স্বর্ণালী জানা প্রস্তুত থাকবে। এরপরে এবার পুজোয় চাই। মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারভা। কাশফুল মন বৃষ্টি যখন নামার অপেক্ষায়, ভেজা পায়ে হাওয়ায় হাওয়ায় গান গেয়ে যায়। আকাশে আকাশে আজ আগমনী মেঘের খেলায়, শরতের সাজে যেন ভেসে যায় খুশির ভেলায়। সারাদিন মন নীলে নীলে ভেসে যাওয়া নীলিমায়, অমলিন চাটন কানে কানে যেনই বলে যায়। আইগেরে নন্দিনী নন্দিত মেদিনী বিশ্ব বিনোদিনী নন্দনুতে, গিরিবর বিন্দ শিরোভিনী বাসিনী বিষ্ণু বিলাসিনী জিষ্ণুতে।
এরপরের নৃত্য এবার পুজোয় চাই, গার্গী, সঞ্চিতা, পৌলমী, অমৃতা, ঐশী। পুজো এলেই আমাদের নানান ধরনের বায়না আমরা বাচ্চাদের মুখে শুনি। কেউ বলে নতুন জুতো চাই, কেউ বলে আমার জামা চাই, কেউ বলে হাতঘড়ি চাই, কেউ বলে আমার সাইকেল চাই। পুজোয় আমাদের চাই চাই চাই। তো এবার কী কী চাই আমরা এই গানের মাধ্যমে, এই নাচের মাধ্যমে আমরা দেখে নেব। এবার পুজোয় চাই। এবার পুজোয় চাই আমার বেনারসি শাড়ি রে, নইলে যে তোর সঙ্গ ছেড়ে দেব গলায় দড়ি রে। নাক ছাবি আর ঝুমকো লতা এবার আমার চাই রে, নইলে যে তোর সঙ্গ ছেড়ে দেব গলায় দড়ি রে। এবার পুজোয় চাই আমার বেনারসি শাড়ি রে, নইলে
মাননীয় অমিত বাবু, অমিত মাইতি, সহকারী শিক্ষক, আসনপুর নিম্নবর্ণিত বিদ্যালয়, আপনাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর আমরা যোগা, অদৃশ কর, মঞ্চে চলে এসো। যোগা অরিত্র কর, চলে এসো। সুন্দর যোগাসন পরিবেশন করবে অরিত্র, খুব সুন্দর সে করে এবং সকলের আশীর্বাদ সে পেয়েছে। অরিত্রকর মঞ্চে ওই বিদ্যালয়ের অন্যতম বিশিষ্ট সহকারী শিক্ষক শ্রদ্ধেয় অমিত মাইতি মহাশয়, আমি মাইক্রোফোন তার হাতে তুলে দিচ্ছি। Shri Ganesha Deva 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 Shri Ganesha ज्वाला सी जलती है आंखों में जिसके भी दिल में तेरा नाम है, परवाह ही क्या उसका आरंभ कैसा है और कैसा परिणाम है। धरती अंबर सितारे उसकी नजरें उतारे, डर भी उससे डरा रे जिसकी रखवाली यारे, करता साया तेरा देवा श्री गणेशा 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 देवा श्री गणेशा।
একটু জোরে হাততালি চেয়ে নেবো অরিত্রের জন্য। অনেক কঠোর অনুশীলনের মাধ্যমে সে এই জায়গায় পৌঁছেছে। আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে সে আরও ভালো যোগা করতে পারে। তো এবার আমাদের কচিকাচাদের পক্ষ থেকে নিবেদন, দুর্গে দুর্গে দুর্গতি না আসেনি। পৃথা, দিশা, সুদীপ্তা, সঙ্গীতা, রাজশ্রী চলে এসো। হ্যালো, এই ছোট ছোট পুতুলের মতো শিল্পীদের একটু হাততালি দিয়ে আপনারা উৎসাহিত করবেন। এরপরে নিবেদন আমাদের ঢাক বাজে কাসর বাজে, পূর্ণিমা, সম্প্রীতি, সৃজিতা।
কাসর বাজা উলু দে আর শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা আরে এলো 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 মা দুর্গা মা হে ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো বন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা আরে এলো 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 মা দুর্গা মা বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি আরে বলো দুর্গা মাই কি তুমি যে মা তোমার স্নেহ মায়ার নেই তুলনা সপ্তমীতে তোমারই আসনে দিলাম এই আলপনা নতুন জামা নতুন শাড়ি ঘরে পুজো বারো আরে সবকিছুতে প্রেম জড়িয়ে আছে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা আরে এলো 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 মা দুর্গা মা মা ও দুর্গা মা জানি তোমার নামের কি মহিমা অষ্টমীতে ওই রামা চরণে দিলাম অঞ্জলি নবমীতে ভোগ প্রসাদ দশমীতে মন বিষাদ বিসর্জনের সময়ের কাছে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা আরে এলো 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 মা দুর্গা মা বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি আরে বলো দুর্গা মাই কি হ্যালো ঢাক কাসরের বাদ্যের মাধ্যমে মা এসে গেছে আমাদের মাঝে তাই এরপরে আমাদের বিদ্যালয় আসনপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের পক্ষ থেকে পরবর্তী নাচ আইলো উমা বাড়িতে নিবেদনে সৃজা গার্গী
শুনলো খবর, এলো গিরি শুনলো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। এলো গিরি শুনলো খবর, এলো গিরি শুনলো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ভোরের আসে পথের পাশে তোলে কাশের ফুল, হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল। ভোরের আসে পথের পাশে তোলে কাশের ফুল, হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল। ফুলের বরণ গৌরী আসে আশার জুড়ে গাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। এইলো গিরি শুনলো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ষষ্ঠীতে হইব ধনুমার, সপ্তমী স্নান হয় পাতায়, অষ্টমীতে অঞ্জলি, আর নবমী যায় রাত জাগায়। সাজলো সখিয়া আইলো মা বাড়িতে, এইলো গিরি শুনলো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। দশমী লাগিলে শুরু চিত্তে উচাটন, পরাণের গৌরী আমার থাকবে আর কতক্ষণ। বিষাদের মন ছুঁয়ে নীল আকাশ শরতের, বলে যায় আসছে বছর আবার হবে আর কটা দিন থাকলো উমা বাংলা জোড়া বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। এইলো গিরি শুনলো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। যাই দেখিতে প্রাণ লো এবার রইলো মা বাড়িতে। জোরে হাততালি একটু হয়ে যাক। উৎসবের দিনগুলোতে আমরা আনন্দ করব, আর এই আনন্দ করতে হলে আমাদের সুস্থ থাকা কিন্তু অত্যন্ত জরুরি। সুস্থ থাকতে হলে বিদ্যালয়ে শিশুদের যেমন পঠন পাঠন জরুরি, তার পাশাপাশি খেলাধুলা শরীরচর্চাও জরুরি। তাই আমরা নিয়মিত ছাত্রদের যোগাসনে উৎসাহ দিয়ে থাকি। আমাদের পরবর্তী যোগাসন প্রদর্শন করবে সাগর সিং। श्री गणेश देवा 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 श्री गणेश
करता साया तेरा हे देवा श्री गणेश 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 देवा श्री गणेश। সাগরের জন্য একটা জোরে হাততালি। মা দুর্গা মহিষাসুর নিধনের মাধ্যমে দুষ্টের দমন করে সৃষ্টিকে রক্ষা করেছিলেন। তাই আমাদের আসনপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের
ছোট্ট কুঁড়িদের এবারের নিবেদন মহিষাসুরমর্দিনী। मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्र नेत्र वधे देवी धर्म कामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रक्त बीज वधे देवी चंडमुंड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि निशुंभ शुंभ निर्णाशि त्रैलोक्य शुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि वन्दितां युगे देवी सर्वसौभाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि दुर्वरवर्षिणि दुर्धरदर्शिनि दुर्मुखमर्षिणि हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि किल्बिषमोषिणि घोषरते धनुजनि रोषिणि दिथिसुतरोषिणि दुर्मथशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते दुर्गा महिषासुर के सुने युद्ध प्रवचन आह खड़गनी पातो दैत्य
হ্যালো, জোরে হাততালি হয়ে যাক। এরপর আবৃত্তি করবে গার্গী দাস এবং যোগার জন্য চলে এসে হয়েছি। নমস্কার, আমার নাম গার্গী দাস। আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। কবি অংশুমান চক্রবর্তীর লেখা কবিতা ছড়াকার দেবাদিদেব। দেবাদিদেব করেন এখন ছড়া লেখার চর্চা, তাই বেড়েছে সংসারেতে কাগজ কালির খরচা। দুর্গা মা খুব বুঝে শুন হিসেব কষে চলছেন, লক্ষ্মী সর কাতু গণেশ কাণ্ড দেখে জ্বলছেন। ওদের কথাই ছড়া লিখে কি লাভ হবে বলতো? এই কথাটা বোঝাতে সব বাবার কাছে চলতো। দেবাদিদেব শুনে বলেন, আমার কথা শোন রে, এসব ছড়া ছাপা হলে পড়বে কত জন রে। বই মেলাতে বই বেরোলে কত মানুষ কিনবে, জগৎ জুড়ে সবাই আমায় লেখক বলে চিনবে। তবেই আমি অ্যাওয়ার্ড পাবো, জুটবে ভালো অর্থ। টাকা কেমন পেতে পারি একটু হিসেব করতো, সেই টাকাতে তোদের মাকে গড়িয়ে দেব নেকলেস। তাই না শুনে দু বোন দু ভাই হেসে বলেন বেশ বেশ। নমস্কার। এরপর যোগা প্রদর্শন করবে ঐশী দাস। আমাদের অনুষ্ঠানের ঝুলিতে আর অল্প কিছু আছে, আপনারা আশা করি উপভোগ করছেন আমাদের ছোট বাচ্চাদের অনুষ্ঠান। শেষের দিকে আমাদের বেশ কয়েকটি আকর্ষণীয় সামাজিক অনুষ্ঠান রয়েছে, আপনারা আরেকটু অপেক্ষা করে ওদের উৎসাহিত করবেন। वासुदेवाय नमो नमः। नारायणाय नमो नमः। वासुदेवाय नमो नमः। नारायणाय नमो नमः। वासुदेवाय नमो नमः। आज तुमने दिए दर्शन अपने प्रिय, हर पल हर दिशा अब तुम ही तुम दिखे। अपनी सुध बुध में हारा, मेरा बस तू ही सहारा। तुझसे तुझको है चाह, पा ही लिया। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। तेरा नाम पुकारा, हुआ उजियारा जीवन अब मेरा। कण कण में पाया, हृदय से बुलाया नाम जब तेरा। वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते
দারুণ যোগা প্রদর্শনের জন্য। ঐশীর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এরপরে নাচ ঢাকের তালে। হ্যালো হ্যালো, এক মিনিট। বিশ্বজিৎ দাস, বিশ্বজিৎ দাস, বাবার নাম রবীন্দ্রনাথ দাস। বিশ্বজিৎ দাস, বাবার নাম রবীন্দ্রনাথ দাস। আপনি আপনার প্যান কার্ড এবং এসবিআইর কার্ড কোথাও হারিয়েছেন, আমাদের পূজা মণ্ডপে আছে, আপনারা এসে নিয়ে যান। বিশ্বজিৎ দাস, বাবার নাম রবীন্দ্রনাথ দাস। আপনার দুখানা কার্ড পাওয়া গেছে, আপনি এসে পূজা মণ্ডপের অফিস থেকে নিয়ে যান। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানাই রাঙা পায় করে ধুনচি দুহাতে নাচে রে এখন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। বলো দুর্গা মাইকি, বলো দুর্গা মাইকি, বলো দুর্গা মাইকি, বলো দুর্গা মাইকি। আসবে আবার মা বছর পরে, দু চোখ তবু হায় জলে ভরে। আসবে মা লক্ষ্মী কদিন পরে, মন যে তবু হায় কেমন করে। আমি জানাবো মাকে জানাবো আজ আমারে মনের আশা, যেন এ মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা। মায়ের ভাষান হবে রে আজ, চলছে বড় আরতি নাচ, ঢাই কোড়া কোড়ো ঢ্যাম কোড়া কোড়ো তোলে রে মাতন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। আমি জানি না কেন জানি না আজ নিজেকে নতুন লাগে,
আমি পেয়েছি, ফিরে পেয়েছি কত দিনের পরে এই হাসি। তাই মনে হয়, শুধু মনে হয় যেন এভাবে সুখে ভাসি। বরণ শেষে সিঁদুর খেলা থাকবে মনে বিদায় বেলা। আজ সিঁদুরে সোহাগে রাঙা জীবন, ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালের সাথে একটু হাততালি হয়ে যাক। এরপর আবৃত্তি পরিবেশন করবে অনুলীনা, এবং তারপরেই আমাদের ছোটদের পক্ষ থেকে একটা সামাজিক বিষয় নিয়ে উপস্থাপনা থাকবে, বৃদ্ধাশ্রম। আধুনিক জীবনের, আধুনিক সমাজের একটা সমস্যা বৃদ্ধাশ্রম নিয়ে এরপরে আমাদের নিবেদন থাকবে। নাম কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা সপ্তর্গাই থাকুক সুখে। এক দুর্গা রিক্সা চালায় কুচবিহারের হাটে, এক দুর্গা 100 দিনের কাছে মাটি কাটে, এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে, এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে খালে, এক দুর্গা করছে মাঠে দিন মজুরের কাজ, এক দুর্গা খিদেই কাঁদে পায়নি খেতে আজ। সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো, এরা তোমার মতো নয়কো দশভুজ। সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি কবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এক দুর্গা পাথর ভাঙে রোজই আসানসোলে, এক দুর্গা পেটের জ্বালায় খনিতে কয়লা তোলে, এক দুর্গা 7-8 বাড়ি কষ্টে বাসন মাজে, এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাজে, এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা, এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরেই সারায় ছাতা। সবাই জানি এদের কারো হয় না কোথাও পুজো, তাই বলি মা এদের চোখে পুজোর খুশি খুঁজো। সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি যবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এক দুর্গা হাসপাতালে সবার চেনা আয়া, এক দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ মায়া, এক দুর্গা সবজি বেচে নিজের পায়ে দাঁড়ায়, এক দুর্গা মুরগি কাটে নিজেই পালক ছাড়ায়, এক দুর্গা হোটেল চালায় বানায় মাংস ভাত, এক দুর্গা বুট পালিশে জোরসে চালায় হাত। এমনই হাজার দুর্গা যারা পায় না কোনো পুজো, এদের দুঃখ কষ্ট তুমি দরদ দিয়ে বুঝো। সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি তবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। নমস্কার। আজকের আধুনিক সমাজে আমরা অনেক উন্নতি করেছি, বিজ্ঞান অনেক এগিয়েছে, কিন্তু সমাজের একটা জ্বলন্ত সমস্যা হলো বৃদ্ধাশ্রম। সেই নিয়েই আমাদের বিদ্যালয়ের আসনপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছোট্ট কচিকাচারা পরিবেশন করবে।
ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধ হয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। খোকারও হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার 60, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। হ্যালো। সমাজের অবক্ষয় দূর হোক, আগামী দিনে শিক্ষিত সমাজে কোনো পিতামাতাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়, আমরা এটাই আশা করব। এরপর নাচ বছর বছর আসতে হবে। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, 10 ভুজায় সাজতে হবে
ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি মাগো জগৎ জুড়ে তোমার মহিমা তোমার আমার সবার ঘরে আসবে দুর্গা মা বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা 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 ষষ্ঠীতে মায়ের বোধন সপ্তমীতে অবগাহন অষ্টমীর অঞ্জলি দিয়ে সন্ধি পুজোর হবে আয়োজন ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি মাগো জগৎ জুড়ে তোমার মহিমা শারদিয়ায় সবার ঘরে আসবে দুর্গা মা বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা বলো দুর্গা মাই কি আরে বলো দুর্গা মাই কি নবমীর ভোগ প্রসাদে পরাণ ভরে সুখের সাদে দশমীর বিদায় বেলাতে সিঁদুর খেলায় মনে কাঁদে ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি মাগো জগৎ জুড়ে তোমার মহিমা আসছে বছর আবার ফিরে এসো দুর্গা মা বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা 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 হ্যালো, একটু হাততালি হয়ে যাক। অনুষ্ঠানের শেষ লগ্নে আমরা এসে পৌঁছেছি। এরপরে আমাদের শেষ নিবেদন একেবারে। আমরা আসনপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক শিক্ষিকা এবং গুটি কয়েক ছাত্রছাত্রী নিয়ে আমাদের সন্তানসম ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের স্কুল পড়াশোনার মাঝখানে সময় বের করে অল্প আমরা কিছুদিনের অনুশীলনের মাধ্যমে এই অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আশা করি আপনারা আমাদের শিশুদের আশীর্বাদ করতে পারে নিজ নিজ বিষয়ে। আমাদের এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য আমাদের নাচের দিদিমণি মুনমুন বারিক বয়াসা আমাদেরকে সহায়তা করেছেন, উনাকে অনেক ধন্যবাদ। আগামী দিনেও উনি আমাদের এইভাবে সাহায্য করে যাবেন আশা করি। আমাদের শেষ নিবেদন একটি জ্বলন্ত সামাজিক সমস্যা নিয়ে। আজকের দিনে আমরা সোশ্যাল মিডিয়ার যুগে আজকের যুব সমাজ সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত, এমনকি ঘুমও হয় না তার জন্য এই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এর মধ্যেই ডুবে আছে সারা যুব সমাজ। তো এতে তাদের ভবিষ্যৎ কি হতে পারে, কি সমস্যা হতে পারে, সেই বিষয় নিয়েই আমাদের এবারের অনুষ্ঠান সোশ্যাল মিডিয়া। आ गए तुम लोग। मिलना चाहोगे मेरे साथियों से? तो देखो
जी हाँ, मैं हूँ व्हाट्सएप। पूरी दुनिया मेरी गिरफ्त में है। बच्चा, बूढ़ा या जवान, सब दीवाने हैं मेरे। गूगल नाम है मेरा। मैं वो भी जानता हूँ जो तुम्हारा भगवान भी नहीं जानता। फेक वर्ल्ड का बादशाह हूँ मैं, बादशाह। बता क्या करूं, क्या करूं, सुना सुना है जहां, अब जाऊं मैं कहां, बस एक ना मुझे समझा जा। भीगा भीगा है समा, ऐसे में है तू कहां, भीगा भीगा है समा, ऐसे में है तू कहां, मेरा दिल ये पुकारे आजा। इस नाचीज को टिकटॉक कहते हैं। नेता, अभिनेता, खिलाड़ी, बच्चा, कोई मेरे आगे टिक नहीं सकता। मैं इंस्टाग्राम हूँ। मैंने सबको पागल करके रखा है, स्पेशली उन युवाओं को, उसको और इसको भी। और मुझे तो आप लोग जानते ही होंगे, मैं हूँ फेसबुक। मुझसे ही तो ये सोशल मीडिया का दौर शुरू हुआ है। सुना है वो दिन दूर नहीं जब आपकी ये दुनिया हमारे इशारों पर नाचेगी। तो चलो देखो। मम्मा मेरा कल एग्जाम है, मुझे कुछ समझ नहीं आ रहा है। प्लीज मम्मा आप पढ़ा दोगे? क्यों बेटा, तुम्हारे टीचर ने कुछ नहीं समझाया क्या? मम्मा समझाया तो था पर मैं भूल गई। बेटा मैं तो भी बहुत बिजी हूँ, तुम पापा के पास जाकर पूछ लो ना। ओके मम्मा। पापा कल मैथ्स का एग्जाम है, मुझे कुछ समझ नहीं आ रहा है, आप पढ़ा दोगे प्लीज? बेटा आई एम ऑलरेडी गेटिंग लेट, मुझे ऑफिस का काम है, मैं आकर पढ़ाता हूँ। ओके पापा। पापा अब तो आप मुझे पढ़ाओगे ना? बेटा मैं बहुत थक गया हूँ और ऑफिस का काम भी है, तुम मम्मा के पास चली जाओ। ओके पापा। मम्मा मुझे थोड़ा सा तो पढ़ा दीजिए प्लीज। ओके ठीक है बेटा, आप अपने कमरे में जाओ, मैं वहीं आती हूँ। ओके मम्मा, मैं वेट करती हूँ। गॉड, मम्मा को कितना देर हो गया, मम्मा तो अब तक नहीं आई। क्या करूं? मैं तब तक मेरे पे सर्च ही कर लेती हूँ। देखो एक और शिकार, इसे भी अपने जाल में फंसाते हैं। आजा गुफाओं में आजा गुनाह कर ले, आजा गुनाह कर ले, आजा गुफाओं में आजा गुफाओं में आजा गुनाह कर ले, आजा गुनाह कर ले, आजा गुफाओं में नादान लड़की, तुम मेरी जाल में पूरी तरह से फंस चुकी हो कि तुम मेरा शिकार हो चुकी हो, मेरा नया शिकार।
रात दी गल सुनियो सुनियो वे, रात दी गल सुनियो सुनियो वे, कोई ना चार चुफेरे, पिछे ना मुड़ियो मुड़ियो वे, पिछे ना मुड़ियो मुड़ियो वे, राता दे काले काले चेहरे डर डाडा डसे वे, और मंजिल हंसे वे, आहट से डरियो डरियो वे, आहट से डरियो डरियो वे, खौफ के अंदर लगे डेरे, हौले से चलियो चलियो वे, हौले से चलियो चलियो वे, राता दे काले काले चेहरे डर डाडा डसे वे, और मंजिल हंसे वे, डर डाडा डसे वे। क्या हुआ बेटा, क्या हुआ? तुम खड़े खड़े क्या देख रहे हो? डॉक्टर को जल्दी फोन करो। डॉक्टर साहब जल्दी आइए, पता नहीं मेरी बेटी को क्या हो गया है। एक और शिकार। तुम्हारे 5000 FB फ्रेंड होंगे, लेकिन तुम्हारे एक भी फ्रेंड तुम्हें बचा नहीं सकते। वीरान शक्तिमान, देखिए, घबराने और चिंता करने की कोई बात नहीं है। सोशल मीडिया का ज्यादा उपयोग करने से आपके बच्चे की ये स्थिति हुई है। अभी उसे अपनेपन की जरूरत है। आप उसे ज्यादा से ज्यादा मोटिवेट कीजिए ताकि वो अपने रियल फ्रेंड्स के साथ ज्यादा से ज्यादा समय बिता सके। इसी से उसकी रिकवरी जल्दी होगी। ओके डॉक्टर, थैंक यू। कैसा वक्त आ गया है, हम अपने रिश्तों से ज्यादा वक्त सोशल मीडिया को दे रहे हैं। भूल जाते हैं वो खुशियाँ जो अपनों के साथ रहने में है। दूसरों की तकलीफों का मजाक बना देते हैं और अपनी तकलीफों का स्टेटस बना लेते हैं। हम इतना जरूरत से ज्यादा उपयोग करते हुए भूल रहे हैं कि सोशल मीडिया ही हमारा उपयोग कर रहा है। घायल परिंदा है तू, दिखला दे जिंदा है तू, बाकी है तुझ में हौसला, तेरे जुनू के आगे अंबर पनाहे मांगे, कर डाल तू जो फैसला। रूठी तकदीरें तो क्या, टूटी शमशीरें तो क्या, टूटी शमशीरों से ही हो। रुको बेटा, मोबाइल की क्या जरूरत है? मैं तुम्हारी मदद करती हूँ तुम्हारा प्रोजेक्ट बनाने में। জোরে হাততালি একটা হয়ে যাক আমাদের এই শেষ নিবেদনের জন্য। সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করব ঠিকই, কিন্তু এতটা বেশি করব না যাতে আমরা তার অধীন হয়ে যাই। তো এখানেই আজকে আমাদের অনুষ্ঠান শেষ হচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ। দীঘা সার্বজনীন দুর্গা ও লক্ষ্মী পূজা কমিটিকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই মঞ্চ দেওয়ার জন্য। আমাদের মতো একটা সরকারি গ্রামীণ স্কুলকে এই সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আগামী দিনেও এই সুযোগ আবার দেবেন এবং আমরা চেষ্টা করব আরও ভালো করে অনুষ্ঠান করার জন্য। ধন্যবাদ।